বর্তমানে বিভ্রান্তি ছড়ানোর পিছনে আপনারাও কিন্তু দায়ী আছেন। বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল আছে, বিশেষ করে বাংলাদেশের কথা বলি, তারা ভিউজ নেওয়ার জন্য ক্লিক বাইট, কার্ড পোস্ট, লিঙ্ক ইন, কমেন্ট স্ট্র্যাটেজি। তো এই সিস্টেমে যখন তারা পোস্ট করার পর তারা কিন্তু অরিজিনাল নিউজ চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা কমেন্টের মধ্যে দিয়ে দেয়, মানুষ ক্লিক করে অরিজিনাল পোস্টটা দেখে। তো টাইটেলে তারা আকর্ষণীয় কিছু একটা দেয়। এখন কিছু চক্র সেই কার্ড পোস্টটা কপি করে ফটোশপ বা বিভিন্ন রকমের এডিটিং অ্যাপস আছে সেগুলাতে সে এডিট করবে, শিরোনামটা হুবহু এডিট করে ওইটা তার যে কোনো একটা ফেক আইডি বলেন, পার্সোনাল আইডি থেকে পোস্ট করে দিবে। তো শেয়ার কমেন্টে লিঙ্ক দিতেছে না। আর কিছু মানুষ আছে যারা বুঝে না, মনে করে যে এটা তো ঠিক আছে, ওই চ্যানেলের লোগো আছে, সে কী করলো, ওইটাই পোস্ট দিয়ে দিল। এখানেই বিভ্রান্তিটা ছড়াচ্ছে। আর বর্তমান সময় সবচেয়ে বেশি এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে। তো সংক্ষেপে যদি বলি, এই বিষয় থেকে সতর্ক থাকার জন্য মূলত এই ভিডিওটা করা। সতর্ক থাকার জন্য আপনারা কি করবেন, অরিজিনাল যে পেজটা আছে ওই পেজ থেকে পোস্ট হয়েছে কিনা, ব্লু বেজ ভেরিফাই আছে কিনা, আর তারপর কমেন্টে লিঙ্ক আছে কিনা, লিঙ্কে ওই পোস্টটাই আছে কিনা, তাদের যে নিউজ পোর্টাল অনলাইনের যেটা আছে ওয়েবসাইট, ওইটাতে ওই বিষয়টা পোস্ট আছে কিনা সেটা একটু দেখবেন আপনারা। তারপর পোস্ট করবেন। না হলে দেখেন অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। সবাই যাতে বুঝতে পারে এজন্য এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।